বিভিন্ন রকমের, কেউ কোনো খাবার সঙ্গে করে নিয়ে, কেউ টাকা পয়সা নিয়ে, কেউ দরখাস্ত লিখে নিয়ে বিভিন্ন দিক থেকে তারা জেলখানার গেটে দরওয়াজাতে হাজির হয়ে যায়। ওই সময় এক এক করে জেলখানা দারোয়ান তারা এক এক করে নাম ডাকতে ডাকতে এক একটা জেলের বন্দীদের, আসামিদের, আত্মীয় স্বজনদের ডেকে ডেকে তাদেরকে দেখাতে লাগে, কথাবার্তা বলবার জন্য সুযোগ সুবিধা করে দেয়। আমার বাবাজিরা, জওয়ান যুবক মুরব্বিয়ানগণেরা, আজকের দিনে যারা কবরস্থানের মাইয়েত মুর্দা যাদের পড়ে রয়েছে তাদের আলাওলাদ আত্মীয় স্বজনদের দেখা সাক্ষাৎ করার জন্য আহারে কতই না কবরবাসীরা কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বড় আশা নিয়ে কবরস্থানে সবাই হাউমাউ করে হাজির হয়ে গেছে। আহারে কবরস্থানের মাইয়েত মুর্দা গণেরা আজকের দিনে তাদের আলাওলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, তাদের দুঃখ কষ্টের কথা বলবে। কবরবাসীরা তারা খোঁজাখুঁজি করে, কই আমাদের ছেলে আত্মীয় স্বজনেরা, আমাদের নাতি পোতারা কই এলো, এমন করে তারা খোঁজাখুঁজি করতে লাগে। জেলখানার দারোয়ান যখন ঘোষণা করে দেয় অমুক অমুক বন্দী আসামির আত্মীয় স্বজন এসেছে, আহারে তখন তাদের কাছে ছুটে গিয়ে দেখা সাক্ষাৎ করে। তারা তাদের জন্য কি এনেছে, তাদেরকে জেলখানা থেকে বন্দী করার জন্য তাদের কি দরকার প্রয়োজন হবে, তাদের জন্য টাকা পয়সা খাবার দাবারের কি প্রয়োজন আছে, তাদেরকে জেলখানা থেকে ছাড়ানোর জন্য কি ব্যবস্থা আছে, নানান রকমের বিনিময় কথাবার্তা চলতে থাকে। কেউ বলে মা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, টাকা পয়সা নিয়ে এসেছি। কেউ বলে মা আমি তোমার জন্য এই ব্যবস্থা করেছি। কিন্তু ওই সমস্ত মা বাবা আত্মীয় স্বজন যারা জেলখানায় বন্দি থাকে তারা বারে বারে বলে বাবা খাবার দাবার তো দূরের কথা, এই কঠিন অবস্থা থেকে আমাদের কিভাবে বাঁচাবি বাবা, এই কঠিন আযাব শাস্তি থেকে, যন্ত্রণা থেকে কিভাবে আমাদের বাঁচাবি, কার কাছে যাবি, কার কাছে দরখাস্ত করবি, কার সই নিয়ে আসবি, কার মাধ্যমে আমাদের ছাড়াবি। এমন করে কথাবার্তা বিনিময় হয়, কান্নাকাটি হয়। ছেলেরা সান্ত্বনা দেয়, জেলখানার আসামিদের সান্ত্বনা দিয়ে তাদের আত্মীয় স্বজনেরা বলতে থাকে তোমরা একটু সবর করো, একটু সবর করো, তোমাদের জন্য ছাড়ানোর জন্য আমরা এই ব্যবস্থা করব, তোমরা চিন্তা করো না, কান্নাকাটি করো না। ও আমার বাবাজিরা, জওয়ান যুবক মুরব্বিয়ানগণেরা, দুনিয়ার জমিনে তাদের আত্মীয় স্বজন আছে বলে তারা জেলখানার ধারে গিয়ে কতই না সুপারিশ করার জন্য চেষ্টা করে, কিন্তু কবরস্থানে যারা পড়ে রয়েছে, কবরস্থান কবরবাসীদের দিকে কারো খেয়াল থাকে না। কোটা মানুষ কবরবাসীদের ডাকে সাড়া দিয়ে আজকে তাই কবরবাসীরা ডাক দিয়েছে বাবাজিরা কবরস্থানের ধারে এসে আত্মীয় স্বজন আলাওলাদের সঙ্গে দেখা করবেন। ও আমার গ্রামবাসী, এলাকাবাসী বাবাজিরা, আজকের দিনে কবরবাসী মাইয়েত মুর্দা গণেরা আপনার আমার দিকে তাকিয়ে আছেন, কে কি করে নিয়ে এসেছো, নেকি সওয়াব দান খায়রাত আল্লাহ পাকের এই সমস্ত মাইয়েত মুর্দাদের জন্য কে কি করে এনেছো, তাদের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য তারা লালায়িত। কিন্তু যখন আল্লাহর ফেরেশতারা, মালায়েকা ফেরেশতারা তাদেরকে ঘোষণা করে শুনিয়ে দেয় ও বাবা কবরবাসী তোমার কেউ আসে নাই, তোমার কেউ আসে নাই, তোমার আত্মীয় কেউ হাজির হয় নাই, সে সময় কবরবাসীরা এত কান্না কাঁদতে থাকে বাবাজিরাম, তাদের কান্না যদি জিন ও ইনসান ছাড়া সমস্ত জীবজন্তু শুনতে পায়, কবরবাসীদের আর্ত
আর্তনাদ, কবরবাসীদের কান্নাকাটি দুনিয়ার জিন ও ইনসান যদি শুনতে পেত তাহলে দুনিয়াদারি করতে পারত না। দুনিয়ার জমিনে আর কেউ ঘোরাফেরা করতে পারত না। দুনিয়ার জমিনে জিন ইনসান ছাড়া সমস্ত মাখলুক কবরবাসীদের শাস্তি আযাবটা শুনতে পায়। গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, বাপ ও ভাইদের কাছে অনুরোধ, আল্লাহ পাকের এই মহান মজলিস, বরকতপূর্ণ মজলিসে হাজির হন, আল্লাহর রাস্তে দোয়া চান। আর দোয়া ও মুখল ইবাদত, দোয়ার সময় এসে গেছে। দুনিয়ার জমিনে দোয়ার সময় এসে গেছে। আজকের দিনে আমার বাবাজিরা গাছপালা, তরুলতা, তারাও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন, তাসবিহ তেলাওয়াত করেন। কি তাসবিহ পড়বে দুনিয়াদারিতে? আপনারা শুনেছেন কোরআন শরীফে আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, অর্থাৎ গাছপালা, তরুলতা, সবাই আল্লাহ পাকের তাসবিহ পড়েন, জিকির করেন। কিন্তু এই তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ যা দুনিয়ায় আছে, বর্তমান সময়ে এরা কি ধরনের তাসবিহ পড়ছেন এবং আল্লাহ পাকের দরবারে কি রকম ইবাদত করছেন, কেমন ইবাদত করছেন? গাছপালার ইবাদত আল্লাহ পাকের নবী পয়গম্বরদের সঙ্গে কি ব্যবহার, মানুষের সঙ্গে কি ব্যবহার, আপনারা তো ইতিপূর্বে শুনেছেন। আজকের দিনে গাছপালা, তরুলতা, তারা কি রকম ইবাদত করছেন। এক সময়ে যে গাছ আপনার আমার দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে কি ব্যবহার করেছেন সেটাও আপনাদের জানা আছে। কিন্তু আজকের দিনে সেই নবীর উম্মতদের জন্য এই গাছপালা, তরুলতা কি ব্যবহার করবে সেটা কি একবার চিন্তা করে দেখেছেন? দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান মজলিসে আমরা হাজির হতে পারি নাই, এর যথাযথ মর্যাদা দিতে পারি নাই। কিন্তু এই গাছপালা আল্লাহর নবীর মহাব্বত করেছেন। আজকের দিনের এই ওয়াজ নসিহত, গাছপালা, তরুলতা, তারাও সাক্ষ্য, তারাও শুনছে। জিন ও ইনসান তারাও শুনছে। কবরবাসী, মাইয়িত, মুর্দা তারাও শুনছে। আমার ভাইয়েরা, মুরব্বিয়ান গণেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দি ছাড়াও আল্লাহ পাকের অশেষ মখলুক আছে, তারাও ওয়াজ নসিহত শোনেন, তারাও আল্লাহ পাকের ইবাদত করেন, তারাও আল্লাহ পাকের তাসবিহ পড়েন। কোরআন হাদিস তার সাক্ষ্য বহন করছে। তাই আমার বাবাজিরা, আমি আপনি যদি গাফলতি করি, গাছপালা, তরুলতা, জিন, ইনসান, মালায়েকা, ফেরেশতা তারা কিন্তু আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল হয় নাই। ভাইরা আমার, যে গাছপালা আজকের দিনেও দাঁড়িয়ে রয়েছে, একটা সময় আমার আপনার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, নবী পাকের দুঃখ দেখে, কষ্ট দেখে গাছপালা তারা আমার আপনার নবীর জন্য মায়া মাহাব্বত করে ছায়া দিয়েছেন। আমার আপনার নবীর জন্য মোরা গাছে পাতা গজিয়ে আল্লাহর নবী দুজাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা করেছেন, আদব করেছেন, সম্মান দিয়েছেন। আমার বাবাজিরা, সেই নবীর শানে মহান ইসালে সওয়াব, মিলাদুন নবী, সিরাতুন নবীর মজলিসের ইসালে সওয়াব। আজকের দিনে আপনার আমার কি প্রয়োজন, দরকার?
দরকার সেটা কি আমি আপনি বুঝতে পারছি বাবাজিরাম? আদ-দোয়া ও মুখুল ইবাদাত, দোয়া হলো সমস্ত ইবাদাতের মূল। সেই ইবাদত দোয়ার দিকে আজকে আপনাকে আমাকে আগাতে হবে। সারা দুনিয়ার জমিনে মুমিন মুসলমানের অবস্থা কি পর্যায়ে আমার বাবাজিরা, এবারে সময় হয়েছে, এবারে আর ঘুমিয়ে থাকলে হবে না, গাফলতি করলে হবে না। এবারে আপনি আল্লাহর দরবারে কেঁদে পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া আপনি শুরু করুন। এবারে আপনাকে দোয়া চাইতে হবে, কেননা এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গালাগালি পর্যন্ত শুরু হয়েছে। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি শুরু হয়েছে। এই জমিন থেকে যখন আল্লাহর নামে গালাগালি, আল্লাহর রাসূলের নামে বেয়াদবি, ও মুমিন মুসলমান, তখনও কি আপনি ঘুমিয়ে থাকবেন? আপনাকে যেবারে জেগে জেগে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে হবে। দোয়ার সময় এসে গেছে। একটা সময় এমন ছিল আল্লাহর ওলিরা, গাউস, কুতুব, আবদাল গণেরা যখন অতিষ্ঠ হয়ে যেতেন, যখন দুঃখ কষ্টে ভরপুর হয়ে যেতেন, তারা সঙ্গে সঙ্গে সবর করার চেষ্টা করতেন। সবর করতে করতে এক সময় আর সবর করতে না পেরে সোজাসুজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দিতেন, দোয়ার ভিখারি হয়ে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইতেন। আল্লাহ পাক বান্দাদের দোয়াকে ফিরিয়ে দেয় নাই। যুগে যুগে সময়ে সময়ে যখন যেটা প্রয়োজন হয়েছে, বান্দা বান্দিরা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে সময়ে দোয়া কবুল করে নিয়ে যুগে যুগে এক একটা সময়ে এক একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন। আমার বাবাজিরা, জওয়ান যুবক মুরব্বিয়ান গণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিনের খাস খাস বান্দাগণেরা, এই দুনিয়ার জমিনে কাফের মুশরিক বেঈমান থেকে শুরু করে, জালেম থেকে শুরু করে, আহারে একের পর এক একটা গ্রুপের তরফ থেকে যেভাবে অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছেন, কিন্তু সহ্য করেছেন, সবর করেছেন। আমার আপনার নবী সহ্য সবর করার কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সবর করার কথা জানিয়ে দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবর করে, সবরকারীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এ সবর করতে করতে যখন বান্দা আর সহ্য করতে পারে না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি দোয়া চেয়ে বসে, আল্লাহ এর বিচার আপনি করুন। এমন করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন মুসলমানেরা বিচার দিতে শুরু করে, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দাদের কান্না সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরে এমন করে আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবায়ে কেরামগণ থেকে শুরু করে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানো এক সময় সহ্য করতে পারেনি। আহারে দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার জুলুমের কথা আপনাদের স্মরণে আছে, মনে আছে। আহারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন করে দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছিলেন। এক সময় সহ্য করে আর সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কান্নাকাটি করেছিলেন। যুগে যুগে আল্লাহর ওলিরা গাউস কুতুব আবদাল গণেরা জুলুম সহ্য করতে করতে যখন জুলুমের সীমা অতিক্রম হয়ে যায়, সে সময় আল্লাহওয়ালা গণেরা আল্লাহর দরবারে অগত্যা হাত তুলে দিতে বাধ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোদের পাহাড় গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করতে পারওয়া করি না। তোরা পাহাড় গুনাহ করলেও আমার রহমতের আশা থেকে তোরা নিরাশ হয়ে যাস না। বান্দা যখন হাত তুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিপীড়িত বান্দা বান্দীদের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচার করে দেয়, এমন বিচার করে দিয়েছেন, যুগে যুগে তামাম বিশ্ববাসী তার নমুনা দেখেছে। আমার বাবাজিরা, বহুত দিন হয়ে গেছে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে হাত তোলা আবার হয়তো শুরু করবেন বাবাজিরা। কেননা দুনিয়ার মানুষেরা আস্তে আস্তে আল্লাহ পাককে ভুলতে ভুলতে এমন জায়গায় চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহর হাবিবের শানে বেয়াদবি শুরু করে দিয়েছে। তামাম দুনিয়ার জমিনে আল্লাহর নবী রেখে যাওয়া দ্বীন ইসলাম, মুমিন মুসলমান আল্লাহর নবীর উম্মত উম্মতিদের আল্লাহ পাক যেভাবে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, তাই সেই উম্মত উম্মতি যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে। কেননা দয়ার নবী যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত উম্মত উম্মতিদের দায়িত্ব দিয়ে গেছেন। ও আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাচ্চারা, যে সময়ে দয়ার নবীকে কাফের মুশরিক বেঈমানেরা তায়েফের জমিনে যেভাবে আঘাত করেছিলেন, সেই আঘাতের কারণে মা ফাতেমা সহ্য করতে পারেননি। মা ফাতেমা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে কান্নাকাটি করছিলেন, ওগো দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার আব্বাজান কি অপরাধ করেছে? ওই কাফের মুশরিক বেঈমানদের কাছে আমার আব্বাজান কি অপরাধ করেছে? আমার আব্বাজান কার কি ক্ষতি করেছে? আমার আব্বাকে কেন এত কষ্ট দেবে? আমার আব্বাজানকে কেন এত দুঃখ দেবে? আম্মাজান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে দুটো হাত তুলে যখন কান্নাকাটি শুরু করেছিলেন, ওই সময় আমার আপনার নবী দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কানে শুনতে পেলেন। কানে শুনতে পাওয়ার পর মা ফাতেমার কাছে গিয়ে বলে, মা কি সর্বনাশ করছো মা? ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার এই কচি কচি হাত দুটো আল্লাহর দরবারে তুলে, আসমানের দিকে তুলে তুমি যে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছো, তোমার কান্না আল্লাহ সহ্য করতে না পেরে আহারে এমন ব্যবস্থা নিতে পারে আমার উম্মত উম্মতিদের, আমার উম্মত উম্মতিদের এই আমার গোষ্ঠী জাতিকে, কওমকে হয়তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে। ও মা ফাতেমা, খবরদার মা, খবরদার, ওভাবে দোয়া চেও না, আল্লাহর কাছে ওভাবে কান্নাকাটি করে ওভাবে বিচার জানিও না। তোমার বিচার জানানো আল্লাহ পাক সহ্য করতে না পেরে এমন ব্যবস্থা করে দেবে আমার কওমকে হয়তো দুনিয়া থেকে ধ্বংস করে দিতে পারে। তাই মা অভিশাপ না করে আল্লাহ পাকের দরবারে বাপ বেটি মিলে দোয়া চাই, আয় মা আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদের হেদায়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদের হেদায়াত করে। ওরা যদি হেদায়াত না হয়, ওদের ছেলে মেয়েরা, ওদের নাতি পোতারা, ওদের আলাওলাদেরা কেউ না কেউ যেন ইসলামের সুশীতল ছায়া তলে আসে। আল্লাহর নবীর সেই দোয়া
কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমার বাবাজিরা, কেউ না কেউ ইসলামের ঝান্ডা একদিন না একদিন ধরবে। কাফের মুশরিক বেঈমানেরা জালেমের জুলুম যতই করুক না কেন, বান্দা মুমিন মুসলমান তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ায় পড়ে যাও। যুগে 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 এমন করে অত্যাচার জুলুম হয়েছে, আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে পড়ে গিয়ে কান্নাকাটি করেছে। আজকের দিনে মুমিন মুসলমান আমি আপনি আল্লাহর দরবারে কাঁদতে ভুলে গেলাম কেন? আল্লাহর দরবারে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কেন আল্লাহর কাছে হাত তোলা হলো না? এই জমিন থেকে, এ বাংলার জমিন থেকে আল্লাহকে গালি পাড়া হয়। এ বাংলার জমিন থেকে দয়ার নবীর শানে বেয়াদবি করা হয় কেন? বাংলার মুমিন মুসলমানেরা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় দুয়ারে দুয়ারে বারান্দায় বারান্দায় মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় কেন আল্লাহর কাছে কাঁদতে ভুলে গেলেন? কেন আল্লাহর কাছে বিচার জানাতে ভুলে গেলেন? আল্লাহর ওলিরা বারে বারে আঘাত পেয়ে বিচার জানিয়েছিলেন। সে বিচারে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছিলেন। যুগে যুগে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের উপরে যখন অত্যাচার হতে লাগলো, জুলুম হতে লাগলো, হুজুরের উপরে এত অত্যাচার এত অত্যাচার এত জুলুম করা হয়েছিল বাবাজিরা, হুজুরের সে দুঃখ কষ্ট, হুজুরের উপরে জুলুম কষ্ট শুনলে আপনারা সহ্য করতে পারবেন না। সে সময় মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করে সবর করে ও অবশেষে হাত তুলে দিলেন আল্লাহর দরবারে। ও গোদায়মায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এবারে আপনি বিচার করুন, এবারে আপনি বিচার করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন কখন আমার বান্দা বান্দিরা আমার কাছে কেঁদে পড়বে, আমার কাছে তারা সাহায্য চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে রেখেছেন। আহারে দিনে রাতে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের রহমতের দরজা খুলে রেখেছেন। কখন আমার বান্দা বান্দি আমার কাছে চাইবে, আমার কাছে দোয়া চাইবে। ও দুনিয়াবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার কবে কেঁদে পড়বেন, আবার কবে ঘুরে পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা বান্দীদের অপেক্ষায় আছেন। আমার বান্দা বান্দীরা পাহাড় পাহাড় গুনাহ করলেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তিনি ঘোষণা করে দিয়েছেন আমার রহমত, আমার বরকত, আমার দয়া, আমার দান, আমার রহমতের আশা থেকে তোরা নিরাশ হয়ে যাস না। তাই আল্লাহ ওয়ালারা বান্দা বান্দীদের অত্যাচার, জালেমের জুলুম, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি, মুনাফিকদের মুনাফিকি সহ্য করতে থাকেন। সহ্য করতে করতে এক সময় যখন চরম অবস্থা হয়ে যায়, সহ্যর সীমা ছাড়িয়ে যায়, সে সময়ে সরাসরি যখন আল্লাহর কাছে হাত তুলে দেয় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইতিহাস আপনাদের জানা আছে। তিনি সহ্য করেছেন, তার উপরে জুলুম অত্যাচার তিনি বারে বারে সহ্য করেছেন, দিনের পর দিন সহ্য করেছেন। সহ্য করতে করতে যখন সহ্যর সীমা ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে, সীমা ছাড়া হয়ে যাচ্ছে, সে সময় আর সহ্য করতে পারলেন না। আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ আমি মঈনুদ্দিন, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারছি না। আল্লাহ এবারে আপনি ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আপনি ব্যবস্থা করুন। আল্লাহ পাক অপেক্ষায় ছিলেন কখন আমার বান্দা আমার কাছে সাহায্য চাইবে, কখন আমার বান্দা আমার কাছে হাত তুলে দেবে, কখন আমার বান্দা আমার কাছে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির হাত তোলাকে কবুল করে নিলেন, এমন ব্যবস্থা করে দিলেন তাম বিশ্ববাসী সে ব্যবস্থা জেনে আছে। বাবাজিরা ও আমার বাবাজিরা,
ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের উপরেও অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অনেক সহ্য সবর করেছেন, সহ্য সবর করেছেন, ধৈর্য ধারণ করে করে যখন সীমা ছাড়িয়ে গেছেন, এক একটা সময়ে মুজাদ্দিদে জামান তিনি হাত তুলে দিয়েছিলেন আল্লাহর দরবারে, ওগো দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি আবু বকর আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, ওগো দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি আবু বকর আমার হাত তোলাকে কবুল করে আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় আপনার আমার মুজাদ্দিদে জামানের উপরে যেভাবে জুলুম অত্যাচার হয়েছে, যুগে যুগে যেভাবে অত্যাচার হয়েছে, অবশেষে আল্লাহর দরবারে হাত তোলার কারণে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে কি অবস্থা হয়েছিল, কেমন সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আজ জগৎবাসী তার প্রমাণ দেখতে পাচ্ছেন বাবাজিরা। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এ বাংলার জমিন থেকে ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, বাড়িতে বাড়িতে নারী পুরুষ সবাই আল্লাহর কাছে কাঁদতে শিখুন, আল্লাহর কাছে চাইতে শিখুন। আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। তামাম দুনিয়ার জমিনে যা কিছু ঘটছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, দোয়া চাও ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের এই দোয়া চাওয়া বড় পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করেন। তাই বলি আমার বাবাজিরা, জওয়ান যুবক মুরব্বিয়ান গণেরা, এ গাছপালা তরুলতা আল্লাহ পাকের জিকির করে, এ গাছপালা তরুলতা আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। বান্দা হয়ে আমি আপনি দোয়া চাই না। কিতাবে বলা হয়েছে আপনার সবে বারা সবে কদরের রাতেও জীবজন্তু কীট পতঙ্গ এমনকি গাছপালা পর্যন্ত আল্লাহ পাকের সেজদা দিয়ে থাকে। ও আমার বাবাজিরা, আজকের বুকে হাত দিয়ে বলুন, বান্দা বান্দি যেভাবে চলাফেরা করছেন, বান্দা বান্দি যেভাবে চলছেন, আজকের দিনে এ গাছপালা তরুলতা আপনাকে আমাকে দেখে কিভাবে তারা আল্লাহর কাছে দোয়া চায়। এ গাছপালা তরুলতা মনে হয় আজকের দিনে এই মুমিন মুসলমান বান্দা বান্দি দাবি করে যারা আমরা চলাফেরা করি, আমাদের জন্য এ গাছপালা মনে হয় অভিশাপ করতে থাকে, বরদোয়া করতে থাকে। কেননা আমাদের চলাফেরা কেউ না দেখলেও গাছপালা তরুলতা কীট পতঙ্গ পোকামাকড় এরাও আমাদের চালচলন গুলো দেখে এরা মনে হয় সহ্য করতে না পেরে মনে হয় পদে পদে আল্লাহর দরবারে অভিশাপ করে। প্রিয় হাজিরিন, একটু চিন্তা করে দেখুন, এই গাছপালা তরুলতা আজকে কি আপনার আমার জন্য দোয়া চাইছে না অভিশাপ করছে? আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাকের দরবারে কি সাহায্য চাইছে না আল্লাহর কাছে দোয়া চাইছে যে আল্লাহ এরা, এদের থেকে লাভ নাই, এরা শেষ হয়ে যাক, এরা ধ্বংস হয়ে যাক? এমনই কি গাছপালা তরুলতা পশু পাখি কীট পতঙ্গ তারা কি আপনার আমার জন্য অভিশাপ করছে? প্রিয় হাজিরিন, একটু কি চিন্তা ভাবনা করে দেখেছেন আজকে আমাদের এই অবস্থা হালত কেন হচ্ছে? আমার বাবাজিরা, জওয়ান যুবক মুরব্বিয়ান গণেরা, দুনিয়ার জমিনে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের খেদমত করে এত বড় দরজা আল্লাহ পাক তাকে দান করলেন। দয়ার নবীকে ভালোবাসা বেশে আহারে এক সময় তিনি দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে তিনি চলে যাবেন। হঠাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে দেখা করছেন, সাক্ষাৎ করছেন। রাতের আঁধারে নিজের স্বামীকে এমন ভাবে সাজা গজা করে তিনি সালাম দিলেন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চিন্তা করলেন, দয়ার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তো হাসি খুশি ছেড়ে দিয়েছিলেন, কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন, যেভাবে চলাফেরা করছিলেন দয়ার নবীর শোকে যেভাবে তিনি ঘোরাফেরা করছিলেন, মা ফাতেমার আব্বাহারা শোক দেখে তেমন কিছু কথাবার্তা সম্মুখে বলা যায়নি। হঠাৎ দয়ার নবী যাওয়ার পরে 6 মাস পরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি সাজা গোজা করে হাসি খুশি আনন্দ চিত্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। সাক্ষাৎ করতে গিয়ে সালাম দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি দেখে আনন্দিত হলেন, খুশি হলেন। আহারে 6 মাস পরে আব্বাজান দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিশ্ব নবী দয়ার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার 6 মাস পরে ফাতেমার মুখে আজকে হাসি দেখলাম, ফাতেমার মুখে আজকে আনন্দ দেখলাম। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বড় খুশি হলেন, আনন্দিত হলেন। ওই সময় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি নিজের স্বামীর সঙ্গে হাসি মুখে কথাবার্তা বলছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করছেন, ও বিবি ফাতেমা, আজকের তোমাকে দেখে বড় আনন্দ লাগছে, তোমার মুখে আজকে হাসি ফুটেছে, তুমি বড় সুন্দরভাবে সাজাগোজা করে আনন্দ চিত্তে আমার সঙ্গে কথা বলছো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলেছিলেন, আমি আপনার সঙ্গে একান্ত চিত্তে কয়েকটি কথা বলতে এসেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই সময় জানালেন, ও বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন বলুন কি বলতে চান, আজকে আপনার সমস্ত কথা আমি মন প্রাণ দিয়ে শুনবো। বলে, হ্যাঁ আমার স্বামী গো, আমি ফাতেমা আমার কয়েকটি ওসিয়ত নসিহত আপনার কাছে আমি আজকে রাখি, কি ওসিয়ত করবে করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হুজুরের পায়ে কদম বুসি করে বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা আমি আজকে রাতে দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি এত আনন্দ চিত্তে ছিলেন যে 6 মাস পরে আমার বেগম সাহেবা আল্লাহর নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের আব্বা জানের শোক কাটিয়ে মনে হয় আমার সঙ্গে আজকে হাসি খুশি আনন্দে রাত কাটাবে। আহারে এমন করে আনন্দ অন্তরের মধ্যে আনন্দ নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একটা আশা নিয়ে কথাবার্তা বলছিলেন। হঠাৎ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান জানিয়ে দিলেন, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা আমি আজকে রাতে ইন্তেকাল হয়ে যাব, আমি আজকে রাতে দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ধাপ করে জমিনে পড়ে গেলেন। ও ফাতেমা কি কথা শোনালে, আল্লাহর নবীকে হারালাম, দয়ার নবীকে হারিয়ে আমি আলী কি অবস্থায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আল্লাহর নবীর কলিজার টুকরা আল্লাহর হাবিব যাকে মা বলে সম্বোধন করেছেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে মা বলে দয়ার নবী সম্বোধন করেছেন, সেই আল্লাহর নবীর মা ফাতেমা, যে ফাতেমাকে দেখলে দয়ার নবী আহারে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমা ঘরে
ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যে নবী আমার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ফাতেমাকে সালাম দিতেন আগে আগে, দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বত মা ফাতেমার উপরে দেখে মা ফাতেমার উপরে হযরত আলীর একটা আশা যে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেও মা ফাতেমাকে রেখে গেছে। দয়ার নবীর নয়নের তারা কলিজার টুকরা মা ফাতেমাকে রেখে গেছে। ফাতেমাকে দেখে আমি আলী আমার অন্তরের আগুনটা ঠান্ডা করি, কিন্তু হঠাৎ এমন কথা বলে দিল, আজকের রাতে ফাতেমা চলে যাবে, আজকে রাতে ফাতেমা ইন্তেকাল হয়ে যাবে। হযরত আলী এ খবর শোনার সঙ্গে সঙ্গে ধাপ করে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গিয়ে হযরত আলী কান্নাকাটি করতে লাগলেন। মা ফাতেমা ওই সময় হযরত আলী নিজের স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, ও আমার কলিজার স্বামী গো, ও আমার স্বামী, প্রাণের স্বামী, আপনি এ কি করছেন, কি অবস্থা আপনার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আমার গ্রামবাসী বাপ ও ভাইদের কাছে অনুরোধ, হুজুর কেবলা আসছেন, আওলাদে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের আওলাদেরা যেখানে যান, মুজাদ্দিদে জামান ফুরফুরা রওজা শরীফ থেকে তাকিয়ে থাকেন, তার রুহানি চোখ, তার রুহানি অন্তর সেদিকে তাকিয়ে থাকে। যে এলাকায় আওলাদে মুজাদ্দিদগণ যান, সেই এলাকার মানুষেরা দাদা হুজুর কেবলার আওলাদদের সঙ্গে কি আচরণ করছেন, কি ব্যবহার করছেন, সেগুলো দেখার জন্য প্যারে হাজরিন, যদিও এ কথাগুলো আপনাদের বোধগম্য, বিশ্বাসযোগ্য নাও হতে পারে, তবু এ একটা জগৎ আছে। সেই জগৎ থেকে, সেই অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা ভাবনা করেন তো বুঝতে পারবেন। তো আমি অনুরোধ করছি, গ্রামবাসী এখনো যারা মাঠে হাজির হন নাই, খুব তাড়াতাড়ি জনাব ভাই সাহেব কেবলা আসার আগে ভাগে সবাই এসে পাক মাজলিসে হাজির হন, আদব রক্ষা করুন, মাজলিসের আদব। একদিকে কবরবাসী মাইয়েত মর্দা, তাদের জন্য সব রেসানি, তাদের আল আওলাদেরা যদি না হাজির হন, কবরবাসীদের রূহ কতটা ব্যথিত হবে যে হায় রে, আমরা দুনিয়াতে সব ছেড়ে এলাম, মাঝে মাঝে আমাদের সন্তানেরা আমাদের কাছে আসার জন্য সভা দিয়ে, জলসা দিয়ে, মজলিস কায়েম করে আল্লাহর ফেরেশতারা নেমে যায়, কিন্তু আমাদের আওলাদেরা আসে নাই। তারা দুঃখ করেন, তারা দুঃখ পান। তাই কবরবাসী মাইয়েত মুর্দাদের দিকে খেয়াল করে আপনারা আওলাদে মুজাদ্দিদে জামানের সম্মানার্থে, আদব রক্ষার্থে সকলে এসে এই পাক মাজলিসে হাজির হন। ভাই সাহেব কেবলা এখুনি ইনশাআল্লাহ এই মেম্বারে হাজির হবেন। একবার দরুদ শরীফ পড়েন সকলে, আল্লাহুম্মা সাল্লি আলা